ওয়েলকাম এভরিওয়ান। আমার অনলাইন ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। দ্য আইজ হ্যাবিট নিয়ে কিন্তু ক্লাস চলছিল। পার্ট 1 এবং পার্ট 2 পর আলোচনা করছি পার্ট 3 নিয়ে, দ্য আইজ হ্যাবিটের একেবারে শেষ অংশ নিয়ে এই ভিডিওটি। তোমরা যারা এই ক্লাসগুলো ফলো করছো দ্য আইজ হ্যাবিটের, বিশেষ করে বলবো তাদের আশা করি খুব ভালো লাগছে। রাস্কিন বন্ডের এই উপহার আমাদের দ্য আইজ হ্যাবিট, এই ছোটো গল্পটি সত্যি খুব ভালো লাগার। এবং আজকের এই শেষ ক্লাসে দ্য আইজ হ্যাবিটের কিন্তু আরও বেশ মজা আমাদের জন্য অপেক্ষা করছে। আইরনিক্যাল টুইস্ট রয়েছে শেষে, যেটা বলেছিলাম তোমাদের। আইরনিক্যাল টুইস্ট আমরা কিন্তু এখানে দেখতে পাবো এই গল্পটির একেবারে আজকের এই শেষ অংশ নিয়ে যখন আলোচনা করব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করছি দ্য আইজ হ্যাবিটের পার্ট 3 নিয়ে, শেষ অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনায় আজকের অনলাইন ক্লাসে। আমরা জেনেছিলাম যে দ্য ন্যারেটর was traveling in a train compartment, and he was alone in the train compartment up to Rohana, and then a girl got in at Rohana. একটি মেয়ে কিন্তু সেখানে ট্রেনে প্রবেশ করেন। তখন রোহানা স্টেশনে ন্যারেটর সেই পর্যন্ত একাই ছিলেন, অ্যান্ড দ্য প্রবেবল প্যারেন্টস অফ দ্য গার্ল আর ভেরি মাচ অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট। তার কিন্তু স্বাচ্ছন্দ্য নিয়ে খুব চিন্তিত ছিল, এবং দ্য প্রবেবল মাদার অফ দ্য গার্ল gave her little detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to the strangers. এইসব বিষয়ে কিন্তু তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আমরা শুনেছিলাম। এবং লেখক কিন্তু ধারণা করছিলেন যে মেয়েটি কেমন দেখতে, তিনি খুব বিউটিফুল কিনা। তো ইতিমধ্যেই লেখক কিন্তু তার কয়েকটি জিনিস তার ভালো লেগে গেছিলো। এখানে শর্ট কোশ্চেন হয় তোমাদের বলেছিলাম যে আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড আই লাইক দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। তার গলার কণ্ঠস্বর এবং তার জুতোর চটির আওয়াজ, সেটাও কিন্তু আমার ভালো লেগে গেছে ইতিমধ্যেই। তো ইটস আ সেন্স অফ হিউমার বলা যেতে পারে এখানে লেখকের। আমরা দেখতে পাচ্ছি বেশ হাস্যরস নিয়ে আমাদের সঙ্গে কিন্তু মজা করছেন, কোথাও কোথাও আয়রনি আমরা দেখতে পাচ্ছি। এইসব ব্যঙ্গাত্মক কিছু আমরা জিনিস দেখতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যে তাকে জিজ্ঞেস করা হয়েছে, লেখক জিজ্ঞেস করেছেন যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি কি দেহরা অবধি যাচ্ছেন নাকি? মেয়েটিকে জিজ্ঞেস করার পরেই দ্য গার্ল ওয়াজ লিটল বিট স্টার্টলড, একটু চমকে উঠেছিল। কারণ আমরা জানি যে মেয়েটিও কিন্তু অন্ধ, যদিও লেখক সেটা জানেন না। আবার লেখক অন্ধ সেটাও হয়তো মেয়েটি এখনো পর্যন্ত জানেন না। কিন্তু এখানেই কিন্তু আমরা এই কমেন্ট অন সিইং যেটা বলেছিলাম, যে চোখে দেখা নিয়ে কিছু মন্তব্য করলেন ব্যঙ্গাত্মকভাবে। লেখক মন্তব্য করলেন, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। অনেক কিছু চোখের সামনে আছে, সেটা তোমাদের দেখার আছে, তোমরা দেখো না। অ্যান্ড দ্য পিপল হু ডু নট সি অর সি ভেরি লিটল, দে হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস। আই সাপোজ, আমার মনে হয় তাদের সেইটুকু প্রয়োজনীয় জিনিসটুকুই দেখার আছে, কিন্তু তারা তার সত্ত্বেও অনেক কিছু দেখার চেষ্টা করেন তাদের বাকি ইন্দ্রিয়গুলো দিয়ে। যে সাইট আমাদের যে একটা ইন্দ্রিয়, সেন্স অর্গান, সেটা ছাড়া আমাদের যে বাকি অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলো দিয়ে কিন্তু তারা সেগুলোকে বোঝার চেষ্টা করেন। যাই হোক, এইভাবে তাদের কিন্তু একটা কনভারসেশন ধীরে ধীরে শুরু হলো। অ্যান্ড দেন দ্য গার্ল আস্কড দ্য ন্যারেটর, আপনি কোথায় যাচ্ছেন, আপনার ডেস্টিনেশন কি? তখন কিন্তু লেখক একেবারেই অত্যন্ত উৎসাহী হয়ে উত্তর দিলেন, আই এম গোয়িং টু গেট অফ দেহরা, আই এম গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। আমি কিন্তু দেহরা যাচ্ছি অ্যান্ড দেন মুসৌরি। একেবারে সমস্ত ডিটেলস তাই কিন্তু দেওয়ার চেষ্টা করলেন। একেবারেই তার উত্তর ছিল সেটাই, টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। এর মধ্যেই যখনই মুসৌরি শোনে মেয়েটি, তারপরেই কিন্তু সেই মেয়েটি খুব এক্সাইটেড হয়ে যায় আবার, যে ও হাউ লাকি ইউ আর, এই বলে একটা কমেন্ট করেন, খুব ইম্পর্টেন্ট এটি। ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমি বলেছিলাম তোমাদের এর সাথে ওয়ারের ব্যবহার, সাবজেক্টিভ মুড এখানে এক্সপ্রেস অ্যান্ড উইশ বলা হয় যেটাকে, সাবজেক্টিভ মুড, এগুলো আমরা দেখেছি। এবং মেয়েটি কিন্তু তার ইচ্ছা প্রকাশ করেন যে আমিও যদি যেতে পারতাম মুসৌরিতে। লেখক এতে করে আরও উৎসাহী হয়ে ওঠেন এবং তারপরেই বলেন যে হ্যাঁ, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। একেবারে এই সময়টায় দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। At night you can sit in front of a log fire and the sun is very much delicious. At that time most of the tourists have gone. Everywhere is deserted, সব কিছু জনশূন্য। এই সময়টা সত্যি খুব দারুণ লাগার। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এইসব বলতে বলতেই কিন্তু হঠাৎ করে লেখক একটা ভুল করে বসেন। দেন আই মেড এ মিস্টেক বলেছিলেন, একেবারে এই জায়গাটা লক্ষ্য করার আছে তোমাদের। দেন আই মেড এ মিস্টেক, অর্থাৎ আমি ভুল করেছি একটা। কি সেই ভুল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরে কি চলছে সেই বিষয়ে তাকে প্রশ্ন করে তারপর সেই ভুলটাও ধীরে ধীরে যাই হোক স্বাভাবিক হয়ে যায়, আমরা দেখেছি ইতিমধ্যেই। তারপরেই কিন্তু লেখক কিছুক্ষণ আতঙ্কিত হয়ে থাকার পর তারপর মেয়েটিকে একটা মন্তব্য করে বসলেন, যেটি তোমাদের খুব মজার জায়গা একেবারেই। সেই মন্তব্য, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার মুখশ্রীটা সত্যি খুব আকর্ষণীয়। এবং মেয়েটিও কিন্তু অত্যন্ত উৎসাহী হয়ে বলেন, ঠিক, আমার খুব ভালো লাগছে, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, বাট আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি দ্যাট আই হ্যাভ আ প্রিটি ফেস।
আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি লোকের মুখে শুনতে শুনতে। এবং লেখক এত বড় একটা সাহসী মন্তব্য করার পরেই কিন্তু, কারণ লেখক জানতেন ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, মেয়েরা তোষামোদ করাটা খুব পছন্দ করে, সেটা মিথ্যে হোক আর সত্যি হোক। এবং তারপরেই মেয়েটি কিন্তু ক্লিয়ার রিঙ্গিং লাফ আমরা দেখেছি, খুব হাসতে দেখেছি আমরা। এই করতে করতে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তারপরের অংশটি চলো আলোচনা করছি। ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান শি সেই, মেয়েটি তারপরেই মন্তব্য করে বসলেন, আপনি তো একটি সাহসী যুবক মহাশয়। গ্যালান্ট অর্থাৎ সাহসী, মনে রাখবে, গ্যালান্ট এবং ইয়াং ম্যান বলা হয়েছে তাকে, আপনি তো এক সাহসী যুবক, বেশ ভাল লাগছে আপনার কথাবার্তা, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গুরুগম্ভীর কেন? আরেকটু মজা করা যেতেই পারে। মেয়েটিও কিন্তু ভুলে গেছে তার মায়ের সেই ইনস্ট্রাকশন যে হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু দ্য স্ট্রেঞ্জার্স। আমরা যে ভুলটা করি ট্রেন কম্পার্টমেন্টে, খুব গল্প জমিয়ে দিই, কারো কিছু খাবার দিলে সেটা খেয়ে বসি, ভুল করে ফেলি, তো সেই ভুলটাই হয়তো মেয়েটা করছে। কিন্তু লেখক এখানে বেশ খুব ওপেন মাইন্ডেড গল্প করছেন এবং মেয়েটিও বাধ্য হয়েছেন তার সাথে গল্প করতে। তারপর আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি ভাবছিলাম যে দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমার একটু হাসা উচিত তার সাথে, মেয়েটির সাথে যখন বলছে আপনি এত সিরিয়াস কেন, চলুন তাহলে একটু হাসি মজা করি। বাট দ্য প্রবলেম ইজ দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, কিন্তু আমি যখনই হাসতে চাচ্ছি তখনই আমি একটু কষ্ট পাচ্ছি, এই চিন্তা করে নিজেকে খুব ট্রাবলড মনে হচ্ছে, আমাকে খুব একাকী মনে হচ্ছে, ডিস্ট্রেসড মনে হচ্ছে এবং লোনলি মনে হচ্ছে, সলিটারি মনে হচ্ছে, যে কিছুক্ষণের মধ্যেই তো মেয়েটি নেমে যাবে। দ্য গার্ল ইজ গোয়িং টু গেট অফ অ্যাট সাহারানপুর স্টেশন, আমি সেই দেহরা অবধি যাবো, মেয়েটি যখন নেমে যাবে তারপর আমার অবস্থা কী হবে? তো খুব যদি আনন্দ করি তারপরে তো সে আনন্দ একটু পরে নিরানন্দে পরিণত হবে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড, আমি বললাম হতাশ হয়ে, আপনার তো স্টেশন চলে এলো প্রায়, এই তো আপনি নামবেন। কি দুঃখের লেখকের কাছে এই সময়টা। থ্যাংক গুডনেস, এটা একটা বাগধারা বলা যেতে পারে, ইউজিং ফর এক্সপ্রেসিং রিলিফ আর কি। যাক, খুব ভালো হলো, ইটস আ শর্ট জার্নি, এটা একটা সংক্ষিপ্ত যাত্রা। আই ক্যান নট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 আওয়ার্স, আমার কিন্তু ট্রেনে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। এগেইন আ প্রিটেনশন, দ্য ন্যারেটার প্রিটেন্ডেড অ্যাকচুয়ালি, তিনি কিন্তু ভান করছেন, তার কিন্তু অ্যাকচুয়ালি গল্প করতে বেশ ভালো লাগছে, কিন্তু তিনি ভান করছেন আমার বেশিক্ষণ ট্রেনে বসে থাকতে ভালো লাগে না। খুব ভালো হয়েছে, স্টেশন আপনার চলে এসেছে, 2 থেকে 3 ঘন্টার বেশি আমার ভাল লাগে না বসে থাকতে ট্রেনে। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। লেখক একদিকে বলছেন যে আমার কিন্তু ট্রেন কম্পার্টমেন্টে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, নট মোর দ্যান 2 or 3 আওয়ার্স। এটা অ্যাকচুয়ালি একটা প্রিটেনশন, তিনি ভান করছেন মেয়েটির সামনে, একটু বোঝাতে চাইছেন যে ইটস ভেরি নর্মাল, আমার এটা এমন কিছু ব্যাপার না যে আপনার সঙ্গে অনেক গল্প করে অনেকটা সময় যাব আমি, খুব ভালো লাগবে আমার, এরকম ব্যাপার নেই। যাই হোক, কিন্তু তার অ্যাকচুয়াল চিন্তাভাবনাটা দেখো। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং, কিন্তু আমি প্রস্তুত ছিলাম সেই ট্রেন কম্পার্টমেন্টে বসে থাকতে এনি লেন্থ অফ টাইম, যতক্ষণ প্রয়োজন কতক্ষণ, জাস্ট টু লিসেন টু হার থিঙ্কিং, জাস্ট টু লিসেন টু হার টকিং, সরি, আপনার কথা শুনবো বলে, মেয়েটির কথা শুনবো বলে যতটা সময় সম্ভব আমি ট্রেন কম্পার্টমেন্টে বসে থাকতে প্রস্তুত। মানে আমার ভালো লাগে না 2 থেকে 3 ঘন্টার বেশি কম্পার্টমেন্টে বসতে, বাট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, জব তক হো সকে ততক্ষণই বসে থাকবো, জাস্ট টু লিসেন টু হার টকিং, আপনি কথা বলতে থাকবেন আমি কথা শুনতে থাকবো, এইভাবে চলবে রাস্তা। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম, এবং অত্যন্ত উৎসাহী হয়ে, হি ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড উইথ দ্য ভয়েস অফ দ্য গার্ল, তার কণ্ঠস্বর এত ভালো লেগেছে, কিছুক্ষণ আগেই তিনি বলেছেন আই লাইক দ্য ভয়েস অফ দ্য গার্ল, আই লাইক দ্য সাউন্ড অফ স্লিপার্স, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম, আপনার কণ্ঠস্বরে, মানে মেয়েটির কণ্ঠস্বরে এটি কিন্তু কী জাদু ছিল, মাউন্টেন স্ট্রিম, বেশ পাহাড়ি ঝর্ণার যে একটা ঝলক, সেটা কিন্তু স্পার্কল বলে রাখি তোমাদের, ঝলক, এবং মাউন্টেন পাহাড়ি, বুঝতেই পারছো, স্ট্রিম পাহাড়ি যে ঝর্ণা, সেই ঝর্ণার যে ঝলক, সেই ঝলক যেন আপনার কণ্ঠস্বরের মধ্যে রয়েছে। ইটস অ্যান আনইউজুয়াল কম্পারিশন অ্যাকচুয়ালি, এটা কিন্তু এই তুলনাটা হয় না, একটি মানুষের তুমি কণ্ঠস্বরে তুলনা করছো এবং সেটি তুলনা হচ্ছে কার সাথে, পাহাড়ি ঝর্ণার চমক, একটা ঝিলিকের সাথে, তো সেটার সঙ্গে একটা কণ্ঠস্বরের তুলনা কী করে হতে পারে? এটা তো ইটস অ্যান আনইউজুয়াল কম্পারিশন, অ্যাজ ইটস আ ভিজুয়াল ইমেজ, যার সাথে তুলনা করা হচ্ছে সেটা তো দেখার জিনিস, তার সাথে কণ্ঠস্বর সেটা শোনার জিনিস, ফিল করার জিনিস, কী করে সেটা কম্পেয়ার করা যায়? যাই হোক, সেটা এখানে হয়েছে সম্ভব, লেখক অতিরিক্ত এখানে যাই হোক এক্সাইটেড। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যেই মাত্র না মেয়েটি ট্রেন থেকে নেমে যাবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা অনেক জায়গায় পাওয়া যায়। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকে, তোমাদের নো সুনার দিয়ে করতে হবে নেগেটিভ সেন্টেন্স।
পজিটিভ থেকে নেগেটিভ হতে পারে, বা অ্যাজ সুন অ্যাজকে বলতে পারে অমিট অ্যাজ সুন অ্যাজ, বা বলতে পারে নো সুনার দেন ইউজ করো। তো অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। যেই মাত্রটা মেয়েটি নেমে যাবে এই ট্রেন থেকে, তখনই কি হবে? শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। আমাদের যে সংক্ষিপ্ত কথোপকথন, ব্রিফ অর্থাৎ সংক্ষিপ্ত, এনকাউন্টার মিন্স কিন্তু কথোপকথন, এখানে এই কনভারসেশনটার কথা বলা হয়েছে, সেটি কিন্তু ইতিমধ্যেই মেয়েটি কী হবে? ভুলে যাবে। কিন্তু আমার অবস্থাটা একবার ভাবুন, আমার কি হচ্ছে? বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু এটা তো থেকে যাবে আমার ভেতরে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। বাকি যে যাত্রাটুকু এখনও বাকি পড়ে আছে, আপনি সাহারানপুরে নামবেন, আমি দেরাদুন অব্দি যাবো, তারপর মুসৌরি অব্দি যাবো, ততক্ষণ পর্যন্ত তো এই যে ব্যাপারগুলো, এই কথাগুলো, এগুলো তো আমার একেবারে ভেতরে দাগ কেটে যাচ্ছে, এগুলো তো আমি ভুলতে পারবো না। অ্যান্ড ফর সাম টাইম আফটার, হয়তো এরকমও হতে পারে আমি বাড়ি পৌঁছে গেলাম, তারও কিছুক্ষণ পর হয়তো সেই আপনার কথাগুলোই মনে পড়বে, আপনার কথাগুলো মনে পড়বে, আপনার সঙ্গে যে গল্প করলাম এইগুলো সব মনে পড়বে। ভেরি মাচ ইমোশনাল মেবি দ্য রাইটার হেয়ার, দ্য নাইটার হেয়ার। তো তিনি এখানে সেই তার সেই দুঃখ বলা যেতে পারে, তার যে হতাশা, এখানে ইজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড হেয়ার অ্যাজ দ্য স্টেশন ইজ কামিং ভেরি সুন, সাহারানপুর। অ্যাকচুয়ালি দ্য গার্ল ইজ গোয়িং টু গেট অফ অ্যাট সাহারানপুর স্টেশন। এই জন্যই কিন্তু তিনি হতাশার সুর এখানে অলরেডি টানা শুরু করেছেন, বেশ আনন্দে ছিলেন কিছুক্ষণ আগে। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিক্ট, নেক্সট প্যারাতে, দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিক্ট। শ্রিক্ট অর্থাৎ হাই পিচড টোন বলা যেতে পারে। একটা ইঞ্জিন কী করলো? সজোরে একটা আওয়াজ করে উঠলো, অর্থাৎ তার মানে স্টেশন আসছে, যখনই ট্রেন ঢোকে স্টেশনে তখন একটা আওয়াজ, আবার ছেড়ে যাওয়ার পরে একটা আওয়াজ, ছেড়ে যাওয়ার সময়। তো এখানে নিশ্চয়ই ট্রেন চলছে, অর্থাৎ ট্রেন স্টেশনে ঢুকবে, সেই মুহূর্তে একটা ইঞ্জিন হুইসেল শ্রিক করে উঠলো, তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল হুইসেলের। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, এবং যে ছন্দে ট্রেনের কামরার যে চাকাগুলো চলছিল তা কিন্তু চেঞ্জ হলো, পরিবর্তিত হলো। অ্যান্ড রিদম, এবং তার যে ছন্দ সেটাও পাল্টে গেল। দ্য গার্ল গট আপ, এবং তখন মেয়েটি কিন্তু উঠে দাঁড়ালেন। অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, এবং তার কথা মতো অ্যাজ শি ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই হার প্রবেবল মাদার, যেভাবে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই হিসাবে কিন্তু সে উঠে দাঁড়ালেন। অ্যান্ড শি কালেক্টেড হার থিংস, শি ওয়াজ রেডি। আই ওয়ান্ডার ইফ শি ওর হার হেয়ার ইন বান। এবার লেখক আরও বেশি রোমান্টিক ফুলই হয়ে গেছে, একদম পুরো কাল্পনিক বোকার মতন আচরণ তার শুরু হয়েছে, ইমাজিনেটিভ হয়ে গেছেন একদম পুরো। তিনি এখন চিন্তা করতে শুরু করেছেন। She was very much, sorry, the narrator is very much fond of the girl here. She wore her hair in bun. বান অর্থাৎ খোপা করে রাখা, মেয়েদের একটা চুল বাঁধার স্টাইল। তিনি ধারণা করছেন হয়তো তার চুলটাকে খোপা করে রেখেছে, পেছনে নট আর কি বাঁধন করে রাখা। অর ইফ ইট ওয়াজ প্লেটেড, প্লেটেড মিনস বিনুনি করা, বেশ একটু সুসজ্জিতভাবে হয়তো সেটাকে সাজানো চুলগুলোকে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ। হ্যাঙ্গিং লুজ মানে বুঝতেই পারছো, বেশ আলগা করে ঝুলিয়ে রাখা হতে পারে, সেভাবেও আছে। হার শোল্ডার্স, তার কাঁধের ওপরে একেবারে সুন্দরভাবে সেগুলোকে আলগা করে ছড়ানো। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি এরমও হতে পারে যে তার চুলগুলো খুব ছোট। অ্যাজ দ্য ন্যারেটর ইজ ব্লাইন্ড হিয়ার, হি কুড অনলি অ্যাজিউম দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। তিনি কিন্তু শুধু ধারণাই করছেন, তিনি সেই ধারণা বসে ভাবছেন যে মেয়েটির চুলগুলো এরম হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, বিনুনি হতে পারে, খোপা করে রাখা হতে পারে। যাই হোক, ন্যারেটর এত কেন ভাবছেন, যাই হোক, দ্য ন্যারেটর মে বি ইন লাভ অফ দ্য গার্ল। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন। এবারে ট্রেন ধীরে ধীরে কিন্তু স্টেশনে প্রবেশ করছে। ড্রিউ স্লোলি ইন্টু, ড্র ইন্টু মিনস এন্টার ইন্টু। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স, এবং স্টেশনে ঢোকার সময়ই আমরা যেটা আওয়াজ পাই, স্টেশনের একেবারে পারফেক্ট যে চিত্র, যে বাস্তব চিত্র আমরা স্টেশনে দেখতে পাই, ট্রেন কম্পার্টমেন্টের হয়, সেগুলো কিন্তু রাস্কিন বন্ড খুব সুন্দরভাবে তার এই গল্পে, ছোট গল্পের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স, অর্থাৎ কুলি, পোর্টার্স মানে কুলি, কুলিরা বাইরে চিৎকার চেঁচামেচি করছেন। অ্যান্ড ভেন্ডার্স, ভেন্ডার্স মিনস বিক্রেতা, যারা বিভিন্ন রকম ঠেলাগাড়িতে করে বিক্রি করেন সব কিছু। অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস, এবং এত কোলাহলের মধ্যে, বিক্রেতা কুলির এত কোলাহলের মধ্যে, আই কুড হিয়ার দ্য হাই পিচড ভয়েস, তীক্ষ্ণ একটা কণ্ঠস্বর, উচ্চ কণ্ঠস্বর, লাউড ভয়েস, নিয়ার দ্য ক্যারেজ ডোর, সেই ট্রেনের কামরার যে দরজা তার পাশ থেকে আমি আওয়াজ পাচ্ছি। অ্যান্ড আই গেসড, আই took an idea that that voice must have belonged to the girl's aunt. আমি একেবারে নিশ্চিত এই যে উচ্চ কণ্ঠস্বর কুলি এবং বিক্রেতার মাঝেও যে আমি শুনতে পাচ্ছি সেই কণ্ঠস্বর, সেটা অবশ্যই কার হবে?
দ্য গার্লস আন্ট, নিশ্চিত ওই কাকিমা, সেই ভয়ঙ্কর কাকিমা মনে আছে তোমাদের? আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। অত্যন্ত রেগে গিয়ে যখন লেখক শুনেছিলেন যে দ্য গার্ল ইজ গোয়িং টু গেট অফ অ্যাট সাহারানপুর অ্যান্ড মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে দেখা করবেন, তো সেই কাকিমা তারপর থেকে লেখকের কাছে নজরে আর ভালো নেই। কাকিমা, মাসিমা, পিসিমা সবাই কিন্তু তার নজরে কি হয়েছে, দে আর ফর্মিডেবল ক্রিয়েচার্স। তো সেই ভয়ঙ্কর জীবের যা হয় তার আচরণ, তার আওয়াজটা খুব স্বাভাবিক, এরকমই অদ্ভুত হওয়ার কথা। লেখক নিশ্চিত এই কণ্ঠস্বর সেই কাকিমার, আর সে এসে স্টেশনে অপেক্ষা করছেন, আর কোনো উপায় নেই, মেয়েটি তো নেমে যাবেন। তারপর দেখো নিয়ার দ্য ক্যারেজ রোড, দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, কাকিমার নিশ্চয়ই মেয়েটি সেই কাকিমার কণ্ঠস্বর। গুড বাই দ্য গার্ল সেইড, ও ইট রিয়েলি হার্টস দ্য নাইটার, দ্য গার্ল সেইড গুড বাই, মেয়েটি বলে উঠলেন আচ্ছা বন্ধু বিদায় তাহলে, আসছি এবার। শি ওয়াজ স্ট্যান্ডিং, লেখকের অবস্থা খুব স্বাভাবিক, তোমরা ধারণা করতেই পারছো। ট্রেন কম্পার্টমেন্টে বেশ একা ছিলেন, সেখানে গিয়ে একটি বিউটিফুল গার্ল তার সাথে কম্পার্টমেন্টে এতক্ষণ যাত্রার সাথে তার সঙ্গিনী হিসেবে এতক্ষণ ছিলেন, বেশ মজা হলো, গল্প হলো। এইবারে মেয়েটি বলছেন গুড বাই। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, তিনি যখন নামবেন তখন আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। ট্যান্টালাইজিং মিনস লোভনীয়, উদ্দীপিত, এরকম কিছু। ট্যান্টালাইজিংয়ের এখানে মিনিং তোমাদের টেক্সট বইয়ে দেওয়া রয়েছে, মেকিং ইউ ফিল আ ডিজায়ার টু হ্যাভ অর ডু সামথিং, তোমায় বাধ্য করবে কোনো কিছু একটা করতে, অর্থাৎ লোভে তুমি পড়ে যাচ্ছ, লোভনীয় বিষয় এটা। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে এত কাছাকাছি ছিল আমার, সো ক্লোজ, এত কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম আর হেয়ার, তার চুলের যে সুগন্ধি, সেই যে চুল নিয়ে লেখক পড়েছেন, তো তার চুলের যে সুগন্ধি, পারফিউম, সেটা কিন্তু কি করেছে, আমায় ওয়াজ ট্যান্টালাইজিং, আমায় উদ্দীপিত করছিল কিছু একটা করতে। সো কি করতে দেখো, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমাকে বাধ্য করছিল যাতে করে আমি আমার হাতটা তুলে ফেলি। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি চাচ্ছিলাম আমার হাতটা একটু তুলে দিই, অ্যান্ড টাচ হার হিয়ার, ও মাই গড, দ্য ন্যারেটার উইশড দ্যাট আই মাইট টাচ দ্য হিয়ার অফ দ্য গার্ল, কিরম তার চুলগুলো একটু দেখি, ছোট না বড় নাকি, মার খাওয়ার উপায় হয়েছে ন্যারেটারের, যাই হোক। বাট সে মুভড অ্যাওয়ে, কিন্তু যেই আমি হাতটা বাড়িয়েছি তার চুলগুলোকে স্পর্শ করবো বলে, তখনই মেয়েটি, যেটা সিনেমায় আমরা দেখতে পাই আর কি, একটু দেরি করে ফেলেছেন লেখক, শুভ কাজে দেরি করা যাবে না। তো লেখক যেই হাত বাড়িয়েছেন তখনই কিন্তু মেয়েটি মুভড অ্যাওয়ে, বাস সরে গেলেন, তিনি নামবেন আর কি। ট্যান্টালাইজিং এখানে একটা টার্ম আছে, এটা কারেকশন অফ এরারে, গ্রামার পোর্শনে তোমাদের একটা পার্ট আছে কারেকশন অফ এরার, সেখানে এসেছে এর আগে এইচএস এক্সামে, তো ইম্পর্টেন্ট জায়গাটু নোট ডাউন করে রাখবে। ট্যান্টালাইজিং মানেটা লোভনীয়, এবং তোমাদের টেক্সট বই দেওয়া রয়েছে মেকিং ইউ ফিল আ ডিজায়ার টু হ্যাভ অর ডু সামথিং। তারপর দেখো হাত ওঠাতে চেয়েছেন, মেয়েটি চলে গেলেন, অনলি দ্য সেন্ট অফ পারফিউম, কিন্তু মেয়েটি চলে যাওয়ার পর শুধুমাত্র সেখানে কি পড়ে থাকলো, তার যে চুলের যে সুগন্ধি, তার যে গন্ধ, স্টিল লিঙ্গার্ড, লিঙ্গার্ড মিনস লেফট বিহাইন্ড, তখনও পর্যন্ত সেটা ছিল সেখানে, চলে যাওয়ার পরেও তার সুগন্ধটুকু ছিল, মেয়েটি ছিল না কিন্তু তার চুলের গন্ধটুকু ছিল, হোয়ার শি হ্যাড স্টুড, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন। তো লেখকের অবস্থা এরকমই যে এতটাই দ্য ন্যারেটর ওয়াজ অ্যাট্রাক্টেড উইথ দ্য বিউটি অফ দ্য গার্ল, যে তিনি তার চলে যাওয়ার পরেও তার চুলের সুগন্ধিটুকুকে তিনি অনুভব করছেন, আর তো কিছু নেই, মেয়েটি অলরেডি যাওয়ার পথে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, এখান থেকে তোমাদের বলবো একেবারে শেষ পার্টটুকুতে, এখানে কিন্তু গল্প পুরো টার্ন নিচ্ছে, এই জায়গাটুকু খুব ভালো করে একটু শোনো। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার সামনেই একটা কি যেন একটা হট্টগোল শোনা গেল, কিছু একটা কনফিউশন হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে। আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট, দ্য থার্ড ক্যারেক্টার, আমরা গল্পে কিন্তু তিনটে ক্যারেক্টার পাচ্ছি, দ্য ন্যারেটার, দ্য ব্লাইন্ড গার্ল, অ্যান্ড হিয়ার আ নিউ ট্রাভেলার। আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট, ট্রেন কম্পার্টমেন্টে একজন ঢুকছেন, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, এবং তিনি ঢুকতেই কী করলেন, স্ট্যামার্ড বলে রাখি তোমাদের, একটু তোতলানো, কথা বলতে গিয়ে একটু অসুবিধে হওয়া, তো এরকম করে কিছু ভয় পেয়েছেন আর কি উনি, অ্যান্ড অ্যাপোলজি, এবং তোতলাতে তোতলাতে তিনি ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছেন সেই মেয়েটির কাছে। নতুন প্যাসেঞ্জার, তিনি ট্রেনে ঢুকবেন এবং মেয়েটি নামবেন, সেই সময় একটা কালিশন হয়তো হয়েছে, একটা ধাক্কা হয়েছে বা একটা কিছু সমস্যা হয়েছে, খুব ভয় পেয়ে গেছেন ভদ্রলোক, যেহেতু মেয়ে মানুষের ব্যাপার, তো সাথে সাথে তিনি ক্ষমা চাইতে শুরু করেছেন, এবং সেটাও চাইতে গিয়ে তিনি একটু তোতলানো শুরু করেছেন, লিটল বিট প্যানিক। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, এবং তখনই সাথে সাথে দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, পৃথিবী যেন আমার সামনে থেকে দরজা বন্ধ করে গেল। এখানে লেখক বলতে চাইছেন যে উইথ দ্য কনভারসেশন উইথ দ্য বিউটিফুল গার্ল, ন্যারেটার কুড সি দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রু হিজ ইনার ভিশন, তিনি কিন্তু তার অন্তর্দৃষ্টি দিয়ে বেশ বাইরের জগৎটাকে একটু দেখার সুযোগ পেয়েছিলেন মেয়েটির মধ্যে দিয়ে, বেশ একটা আনন্দ তার মধ্যে জন্ম নিয়েছিল লেখকের মধ্যে, লেখকের মনে।
তো একজন ব্লাইন্ড অন্ধ ব্যক্তির কাছে কিন্তু একটা জগৎটাকে নতুনভাবে দেখা একটা বেশ স্বপ্ন দেখছিলেন, কিন্তু সেই স্বপ্নটা যেন ট্রেনের দরজাটা যখনই বন্ধ হলো তার সাথে সাথে তার স্বপ্নটাও ভেঙে গেল এবং মনে হলো পৃথিবী যেন একদিকে আর আমি একদিকে, দরজা বন্ধ করে নিয়েছে। আই রিটার্ন টু মাই বার্থ। আমি আবার সেই চুলের সুগন্ধি টুগন্ধি পর্ব শেষ করে আমি আবার সিটে এসে বসলাম, আমার বার্থে এসে বসলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, নর্মালি যা হয় গার্ড হুইসেল বাজালেন, অ্যান্ড উই মুভড অফ, এবং আমরা আবার চলতে শুরু করলাম সাহারানপুর স্টেশনকে পেছনে ফেলে। মেয়েটি অলরেডি নেমে গেছে সাহারানপুর স্টেশনে। ওয়ান্স এগেন আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার। আবার আমি শুরু করলাম, আই হ্যাড আ গেম টু প্লে, ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন, আই হ্যাড আ গেম টু প্লে। হোয়াট কাইন্ড অফ গেম? গেম ইজ গেম অফ ডিসেপশন, যেটা বলেছেন তোমাদের ছলনার খেলা। দের ইজ আ গেম অফ ডিসেপশন প্লেড বিটুইন দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ড। দুজনের মধ্যে কিন্তু একটা ছলনার খেলা হয়েছিল, আমরা উপভোগ করেছি সেটা, খেলাগুলো চললো বেশ। অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, এবার আবার সময় হয়েছে আবার খেলবো, যে নতুন প্যাসেঞ্জার উঠে এলেন তার সাথে এবার খেলবো, কারণ আমি অন্ধ, সেভাবেই আমাকে চলতে হবে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, আমি আবার কি হলো, ট্রেন স্পিড বাড়াতে শুরু করলো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, আবার চাকাগুলো সেই নতুন ছন্দে গান গাইতে শুরু করলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, কামরাগুলো কি হলো, গোঙাতে শুরু করলো, আওয়াজ করতে শুরু করলো, নড়তে শুরু করলো, যেভাবে ট্রেন চলার সময় হয়। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি আবার জানালা খুঁজে পেলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং সেখানে গিয়ে আমি জানালার পাশে বসলাম। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট, এবং গেজিং, স্টিয়ারিং মিনস গেজিং, তাকিয়ে থাকলাম এক দৃষ্টে বাইরের দিকে, ইন্টু দ্য ডে লাইট, বাইরের দিবালোকের দিকে তাকিয়ে থাকলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইন। আই স্টিয়ার্ড ইন্টু দ্য ডে লাইট বাট ইট ওয়াজ ডার্কনেস ফর মি অ্যাজ আ ব্লাইন্ড পার্সন। আমার কাছে কী হওয়ার কথা, বাইরের দিবালোক তো আমার কাছে অন্ধকারেরই সমান। তো সেটাই এখানে বোঝাতে চাইছেন, একটা ব্লাইন্ড পার্সনের কি করুণ দশা, সেটা কিন্তু আমরা এখান থেকে অনুভব করতে পারি, যে তার কাছে বাইরের আলোটাও কিন্তু অন্ধকারেরই সমান। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, সেই জানালার বাইরে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছিল। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা বেশ একটা মুগ্ধ করার মতন খেলা হতে পারে, এটা বেশ মনোমুগ্ধকর, ফ্যাসিনেটিং মানে বেশ মজার, বেশ আনন্দের। গেজিং হোয়াট ওয়েন্ট অন দেয়ার, গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, গেস করা, আমি কি করবো, আবার সেই গেম অফ ডিসেপশন চলবে, আমি খেলবো, বাইরে কি ঘটনা ঘটছে সেগুলো নিয়ে গেস করবো। অল হি কুড ডু ওয়াজ টু গেস, এখানে বলা যেতে পারে তিনি কিন্তু গেসই করতে পারেন, তার বাইরে তো আর তার কিছু করার নেই। কি চলছে, এই বোধহয় একটা টেলিগ্রাফ পোস্ট গেল, এই বোধহয় একটি গরু পার হলাম, একটু ছাগল পার হলো একটা, এরকম কিছু আর কি, গাছগুলো পেরোচ্ছে এইভাবে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, এবং যে মানুষটি, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টের যে থার্ড নিউ প্যাসেঞ্জার তিনি উঠলেন, ব্রোক ইন্টু মাই রেভারি, আমার এই যে দিবা স্বপ্ন, রেভারি মিনস ডে ড্রিম, মনে রেখো, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। রেভারি মানে হচ্ছে দিনের স্বপ্ন, ডে ড্রিম বলা হয়, আমরা দিনের বেলায় যে স্বপ্ন দেখি তাকে রেভারি বলা হয়। তো কি হলো, আমার যে দিবা স্বপ্ন, আমি বাইরে তাকিয়েছিলাম, গেস করছিলাম কি চলছে বাইরের সেই সব কিছু, সেগুলোকে কি করলো, ওই নতুন যে প্যাসেঞ্জার সে কিন্তু আমাকে নষ্ট করে দিল সেই স্বপ্নটা আমার। কি বলে, খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করবে। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ইজ ফার্স্ট কমেন্ট ইজ দ্যাট, একেবারে নতুন প্যাসেঞ্জার কিন্তু মোটেও সুবিধাজনক নন, তিনি বুঝে গেছেন সব কিছু লেখক এতক্ষণ কী করছিলেন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি খুব নিরাশ হচ্ছেন তাই না? অবশ্যই হবেন, হি সেইড। কেন? আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ান অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। নিউ প্যাসেঞ্জার যিনি কম্পার্টমেন্টে উঠলেন তিনি বুঝতে পেরেছেন যে পুরো কম্পার্টমেন্টটা ফাঁকা, এবং সেখানে লেখক আর ওই মেয়েটি দুজন যাত্রা করছিলেন, এবং নিশ্চিতভাবে এখানে একটা ভালো কনভারসেশন জমে উঠেছিল, তাই হওয়াটাই স্বাভাবিক। এবারে আমি উঠলাম, তো আমাকে তো লেখকের ভালো লাগবে না, খুব একটা আনন্দের নয় বিষয়টা। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, এই জন্য আপনি খুব নিরাশ হবেন, খোঁচা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ান, আমি যে আপনার সহযাত্রী এই মুহূর্তে আগামী পথটুকু সম্পূর্ণ করব, আমি তো অতটা আকর্ষণীয় নই। অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, এই মাত্র যিনি এই ট্রেনের কম্পার্টমেন্ট থেকে নেমে গেলেন তার মতন এতটা আকর্ষণীয় নই। আই এম নট সো অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল ওয়াজ, আমি তো এতটাও অ্যাট্রাকটিভ নই, তো আপনার ভাল লাগবে না। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেইড, লেখক বললেন, তিনি ওই ভাবুক অবস্থাতেই আছেন, আর তার কথা শুনে একেবারেই তার সাথে সাথে সমান তালে বলতে লাগলেন, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেইড। আমি বললাম, সত্যি তিনি একটি আকর্ষণীয় মেয়েই ছিলেন, এটি দারুণ ব্যাপার ছিল মেয়েটির মধ্যে। আই সেইড, ক্যান ইউ টেল মি, আপনি বলতে পারেন, যদিও আমি দেখি না, আই কুড সি এভরিথিং থ্রু মাই ইনার ভিশন অ্যান্ড আই স এভরিথিং থ্রু মাই ইনার ভিশন, আমি দেখেছি সব কিছু ইনার ভিশন দিয়ে, এবং আমি বুঝতে পেরেছি যে দ্য গার্ল ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টিং। ক্যান ইউ টেল মি, একটা কথা আমায় বলতে পারবেন, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, আমরা একদম শেষ অংশে।
খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার নতুন প্যাসেঞ্জারকে লেখক জিজ্ঞেস করলেন, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? সেই চুল নিয়ে লেখক পড়ে আছেন। দ্যাট ইজ ওয়াই দ্য টাইটেল ইজ ভেরি মাচ সিগনিফিক্যান্ট হিয়ার, দ্য আইজ হ্যাবিট। চোখেই আছে কিন্তু এটি। তো তিনি চুল নিয়েই পড়ে রয়েছেন। ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? তার চুলগুলো লম্বা ছিল না ছোট ছিল? একটু আমায় বলবেন, ছোট করে কাটা না লম্বা ছিল সেগুলো? আই ডোন্ট রিমেম্বার, হি সেইড। এবং সেই নতুন যে প্যাসেঞ্জার তিনি রিপ্লাই দিলেন, আমি তো ঠিক মনে নেই, আমার তো মনে নেই। এটা খুব স্বাভাবিক, একজন মানুষ, একটি মেয়ে ট্রেন কম্পার্টমেন্ট থেকে নামছেন আর আমি ট্রেনে উঠছি আর আমি দেখতে থাকবো যে মেয়েটির চুল বড় না ছোট। এটা কী ধরনের অদ্ভুত প্রশ্ন। তো ওই ব্যক্তি থার্ড প্যাসেঞ্জার কিন্তু একটু অবাক হয়ে গেলেন যে লেখক এরকম প্রশ্নটাই বা কেন করছেন। আর অবাক হওয়ার কারণও আছে। হি সেইড সাউন্ডিং পাজল। পাজল মিনস পারপ্লেক্সড, হতবাক হয়ে যাওয়া, পাজলড হয়ে গেছেন তিনি এই প্রশ্নটি শুনে। দুটো কারণ আছে এখানে হতবাক হওয়ার। একটা কারণ হচ্ছে এরকম একটা অদ্ভুত প্রশ্ন, আমি জাস্ট আপনার ট্রেন কম্পার্টমেন্টে উঠলাম, ট্রেনটি সবে ছাড়লো, ওয়্যার আর ইউ গোয়িং, এই প্রশ্নটি আপনার প্রথম হওয়ার কথা। অর আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, যেটি আপনি মেয়েটিকে প্রশ্ন করেছিলেন, এরকম প্রশ্ন হওয়ার কথা। ইন রিপ্লাই আমিও প্রশ্ন করবো আপনাকে, ওয়্যার আর ইউ গোয়িং, হোয়াটস ইউর ডেস্টিনেশন? সেসব প্রশ্ন না করে আপনি সোজা আমায় প্রশ্ন করছেন, ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? একজন ভদ্রমহিলা সে চুল বড় রেখেছে না ছোট রেখেছে সেটা আমি দেখতে গেছি নাকি? যাই হোক, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ কিন্তু তার সন্দেহের এবং তার হতবাক হওয়ার, যে আপনার চোখ ছিল না, আপনি আমায় জিজ্ঞেস করছেন মেয়েটির চুল লম্বা ছিল না ছোট ছিল। এটা একটা কারণ। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। আর সেই নতুন প্যাসেঞ্জার আরও একজন, কি বলবো তাকে, তিনি তিনি বলছেন ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, না আমি দেখেছি, ট্রেনে ওঠার সময় আমি তার চোখগুলো দেখেছি। আই ডিডন্ট নোটিস হার হেয়ার, আমি তার চুল দেখিনি, আগে তার চোখ দেখেছি। শি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো কিন্তু খুব সুন্দর ছিল। বিউটিফুল আইস শি হ্যাড। বাট নিউ প্যাসেঞ্জার মন্তব্য করছেন এগুলো, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু চোখগুলো তার কোনো ব্যবহারের যোগ্যই ছিল না। দে ওয়ার অফ নো ইউজ টু হার, চোখগুলো তার কাছে অব্যবহারের ছিল, সেগুলো কিন্তু কোনো ইউজফুল ছিল না, ইউজলেস দে ওয়ার অ্যাকচুয়ালি। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি তো পুরোপুরি অন্ধ ছিলেন। ডিডন্ট ইউ নোটিস? আপনি লক্ষ্য করেননি এতক্ষণ ধরে আপনি মেয়েটির সাথে যাত্রা করছেন, এখন আমায় প্রশ্ন করছেন মেয়েটির চুল কীরকম ছিল আর তার চোখগুলো বেশি সুন্দর ছিল? তো সে তো অন্ধ ছিল, আপনি সেগুলো লক্ষ্যই করলেন না, পুরো যাত্রা করে বসলেন। তো দিস ইজ দ্য আইরনিক্যাল টুইস্ট আই ওয়াজ টকিং অ্যাবাউট। তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করার চেষ্টা করছিলাম। আইরনিক্যাল টুইস্টটা দেখো, একেবারে সারা গল্প জুড়ে আমরা যদি গল্পটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি প্রথমবার, তখন কিন্তু আমরা জানতেই পারবো না যে মেয়েটি অ্যাকচুয়ালি অন্ধ। আমরা শুধু ধারণা করতে পারি। লেখকের এতটুকুও ধারণা হয়নি যে দ্য গার্ল ইজ অ্যাকচুয়ালি আ ব্লাইন্ড পার্সন, সে কিন্তু অন্ধ একজন ব্যক্তি। এবং মেয়েটি হয়তো কোথাও কোথাও বুঝতে পারলেও বুঝতে পেরেছেন, কিন্তু লেখক ধারণা করতেই পারলেন না যে মেয়েটি অন্ধ। তিনি নেমে যাওয়ার পর তারপর তিনি বুঝলেন আমি একটি অন্ধ মেয়ের সাথে এতক্ষণ ধরে এত কিছু চেষ্টা করে গেলাম তাকে ইমপ্রেস করার, অথচ আমার এত কিছু প্রয়োজন ছিল না এত কাঠখড় পুরানোর। তো দ্য টাইটেল ইজ ভেরি মাচ সিগনিফিকেন্ট হেয়ার, দ্য আইজ হ্যাবিট। দ্যাট ইজ ওয়াই দ্য আইজ হ্যাবিট, চোখেই সব কিছু ছিল। তো দ্য ন্যারেটার কুড ফিল দ্যাট ইউ হ্যাড টু নোটিস দ্য আইজ অফ দ্য গার্ল, নট দ্য হেয়ার। তো তোমাদের কী করতে হবে, সবার প্রথমে কিন্তু চোখটা দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা, তারপরে বাকি ইমপ্রেস করার যা কিছু করার সেগুলো। তো যাই হোক, খুব মজার, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই গল্পটি। একেবারে লাস্ট লাইন ইজ আইরনিক্যাল টুইস্ট। একেবারে শেষ লাইনে নিউ প্যাসেঞ্জার যদি ট্রেনে না উঠতেন তাহলে লেখক জানতেই পারতেন না মেয়েটি অ্যাকচুয়ালি অন্ধ। এবং শেষ লাইনে যদি তিনি এই প্রশ্নটুকু না করতেন যে শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ, শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাকচুয়ালি, ডিডন্ট ইউ নোটিস, আপনি সেটা লক্ষ্যই করলেন না। তো এই হচ্ছে রাস্কিন বন্ডের এই লেখকের জাদু তার লেখায়। দ্য আইজ হ্যাবিট এই জন্যই, দ্য আইজ হ্যাবিট ইজ ওয়ান অফ দ্য ওয়েল নোন অ্যান্ড পপুলার শর্ট স্টোরিজ অফ রাস্কিন বন্ড। এখানে এবার এই দ্য আইজ হ্যাবিট পড়ার পর একেবারে আমি তোমাদের সাজেশান যেটা দেবো সেটা হচ্ছে, প্রথম তোমরা লাইনগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। প্রত্যেকটি লাইনের মানে কিন্তু পরিষ্কারভাবে জানতে হবে। যদি তোমরা লাইনগুলোকে ক্লিয়ারলি একেবারেই পুরো ভালো রেজাল্ট যদি করতে চাও, যদি সব প্রশ্নের উত্তর করতে চাও, তাহলে কিন্তু তোমাদের লাইনগুলোকে খুঁটিয়ে পড়তে হবে। একটাই কি মেথড আছে এখানে, এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন তোমাদের কিন্তু পড়তে হবে। কারণ টেক্সচুয়াল গ্রামার আছে, আর্টিকেল প্রিপোজিশন আছে এখান থেকে, কারেকশন অফ এরার যেটা বললাম ট্যান্টালাইজিংয়ের আগে এসছে এবং আরও অনেক কিছু এসছে, সেটার জন্যে এমসিকিউ কোশ্চেন একটা থাকছেই, এসিকিউ কোশ্চেন থাকছে দুটো এখান থেকে, এবং একটা ব্রড প্রশ্ন থাকছে 6 নম্বরের। অর্থাৎ নম্বরের যদি হিসাব করো তাহলে 6 নম্বরের ব্রড প্রশ্ন, দুটো এসিকিউ 2 মার্কস, 6 + 2 8,
আর একটা এমসিকিউ 1, তাহলে 9 নাম্বার কিন্তু এখানেই, এবং গ্রামার তো আরও যদি থাকে এই চ্যাপ্টার থেকে তাহলে তো আরও বাড়তি। তো সুতরাং এর একটাই কাজ, সেটা হচ্ছে লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়ো, মানেগুলো সহ খুব ভালো করে পড়ার চেষ্টা করো। যদি কোনো প্রশ্ন, কোথাও কোনো প্রবলেম হয়, আবার যেভাবে বলি তোমাদের বারবার, একেবারেই প্রশ্ন করো, সমস্ত প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ অংশে গিয়ে তোমাদের এইটুকু বলবো যে ব্রড প্রশ্ন যেগুলো এখান থেকে খুব ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো তোমাদের জোর দিতে হবে, সেটা হলো এখানে একটা প্রশ্ন হতে পারে, হাউ ওয়াজ আ গেম অফ ডিসেপশন প্লেড বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল। যে ছলনার খেলা সেটা কীভাবে খেললেন তারা দুজনে, লেখক এবং মেয়েটিও বেশ স্মার্টলি কিন্তু খেলে গেছেন, লেখক কোথাও বুঝতে পারলেন না। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, এবার বোঝো একবার, যে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরে কি হচ্ছে, মেয়েটি কিন্তু উত্তর দেননি, এবং তিনি খুব চতুরতার সাথে উত্তর দিলেন, হোয়াই ডোন্ট ইউ সি আউটসাইড, আপনি কেন বাইরে দেখছেন না কি হচ্ছে, আমায় কেন জিজ্ঞেস করছেন। এবং তিনি তাকে জিজ্ঞেস করেন, ইজ দেয়ার এনি অ্যানিমালস আউট দেয়ার, বাইরে কোনো জন্তু আছে নাকি দেখে বলুন। তখন লেখকের উচিত ছিল, ইন রিপ্লাই দ্য নারেটর মাস্ট হ্যাভ সেড দ্যাট হোয়াই ডোন্ট ইউ সি আউটসাইড দ্য উইন্ডো, আপনি কেন দেখছেন না জানালার বাইরে, আমায় কেন প্রশ্ন করছেন। তো যাই হোক, এখানে লেখকের বোকামি। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা হতে পারে, যে ডেসক্রাইব দ্য নারেটরস ইন্টারাকশন উইথ দ্য নিউ প্যাসেঞ্জার আফটার দ্য গার্ল গট ডাউন, মেয়েটি নেমে যাওয়ার পর নতুন প্যাসেঞ্জারের সঙ্গে, যে থার্ড নিউ প্যাসেঞ্জার, তার সাথে যে কনভারসেশন হলো সেটা নিয়ে আলোচনা করো। আরেকটা প্রশ্ন এখানে, দেন আই মেড আ মিস্টেক, ওই লাইনটা থেকে কিন্তু হোয়াট মিস্টেক ইজ রেফার্ড টু হিয়ার, ওয়াজ ইট রিয়েলি আ মিস্টেক, অবশ্যই সেটা একটা মিস্টেক ছিল কিনা, যদিও তিনি ধারণা করেছিলেন মিস্টেক, কিন্তু অ্যাকচুয়ালি মিস্টেক ছিল না, সেটা একটা মিস্টেক ছিল না। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি, টাইটেলটা দ্য আইজ হ্যাবিটেড, যেটা বললাম একেবারেই চোখেই সব কিছু আছে, এটা আমরা বুঝতে পেরেছি এবার, যে চোখটাকে কিন্তু দেখতে হবে, দুদিক দিয়ে দেখতে হবে। একটা হচ্ছে ইনার ভিশন দিয়ে তিনি সব কিছু দেখলেন, আর চোখ নেই বলে তিনি কিন্তু সেটা বুঝতে পারলেন না, যে একজন তার সঙ্গে পুরো খেলেই চলে গেল, গেম অফ ডিসেপশন তিনি যেভাবে খেললেন। তো সবটাই চোখের উপরেই নির্ভর করে। তো বিফোর নোটিশিং দ্য হেয়ার অফ দ্য গার্ল, ইউ হ্যাড টু নোটিস দ্য আইস। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে উড ইউ এগ্রি দ্যাট দিস স্টোরি ইজ আ কমেন্ট অন সিইং নিয়ে কি এই গল্পটা চোখে দেখা নিয়ে কি মন্তব্য করা হয়েছে বেশ কিছু জায়গায়? হ্যাঁ, আমরা দেখেছি, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট, ওই জায়গাগুলো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ডেসক্রাইব দ্য হিলস অর অ্যাটমসফিয়ার অফ মুসৌরি ইন অক্টোবর, ওই ও হাউলা কি ইউ আর, বা অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ওই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন বেশ হয়। এই কয়েকটা প্রশ্ন বেশ ইম্পর্টেন্ট, এগুলো একটু তোমরা ফলো করো এবং টেক্সটটাকে খুব ভালো করে তার আগে খুঁটিয়ে পড়ো। আশা করি তোমাদের এই ক্লাস ভালো লেগেছে। আইস হ্যাবিট আমরা শেষ করলাম। পরবর্তী অংশে স্ট্রং রুটস আছে, বেশ একটা দারুণ আরও একটি তোমাদের কাছে স্ট্রং রুটস অটোবায়োগ্রাফি এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ারের কিন্তু একটা এক্সট্রাক্ট, স্ট্রং রুটস দ্য ফার্স্ট চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। খুব ভালো এপিজে আব্দুল কালামের লেখা, এটা কিন্তু তোমাদের ভীষণভাবে আনন্দ দেবে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, স্টে সেফ, স্টে হোম, টাটা।